भूल में नहीं पाया भेदा काल कर्म के जा। ঠাকুরের সত্যানুসরণ পাঠ করছি। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছে করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমন করে বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজের দিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো। দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। জয় গুরু। আরো কাছে। স্বস্তি, তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হলে ভালো করিতে হয়। তাহা তোমার বেলায় যেমন অন্যের বেলায়ও তেমন। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগশূন্যভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না। পাওয়া তো আসিবেই, তোমার মনে অন্তরিক্ষে কে যেন গাইয়া উঠিবে স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। পরম আরাধ্য শ্রী শ্রী লক্ষ্মী মা বড় মার চরণে জানবে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার চরণে জানবে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যের চরণে জানবে শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে জানাবে আন্তরিক জয় গুরু। শাশুড়ি মায়ের নাম স্বপ্না। স্বপ্না 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 মা। আজকে আমরা স্বপ্না মা এবং পূর্ণিমা বল এই দুজনের বাড়ি, মানে শাশুড়ি বৌমা, এরা দুজন আজকে মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন। পরম পিতার আচার্যের আমরা সকলের প্রার্থনা জানাই তাদের বাড়ি পরিবারে প্রত্যেকে যেন শান্তি থেকে আনন্দে থাকে, আর ঠাকুরকে মাথায় নিয়ে আরও থেকে আরও শ্রীবৃদ্ধি দিকে এগিয়ে যায়। উপস্থিত সকলের শ্রীবৃদ্ধি কামনা করি বরণ করে আচার্য। আজকে আমরা শ্রী লক্ষ্মী মা বড় মায়ের এই শ্রাবণ মাসে যিনি জন্মগ্রহণ করেছেন, সেই মাসকে অবলম্বন করে আমরা ঘুরে 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 মাতৃ বন্দনা করছি। সকালে বিকালে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করে যাচ্ছি। এর ফলে কি হয়, আমাদের ভেতরে একটা আনন্দের সৃষ্টি হয়। আমরা যত আনন্দে থাকবো তত ভালো থাকবো। আর আমাদের আনন্দে নেই বলে কিন্তু আমরা আজকে এত দুর্গতিতে ভুগি। তাই আমাদের প্রার্থনা হলো, বইপত্র পাঠ হলো, এখন সঙ্গীত হবে। আইরে ছুটে আইরে তোরা, আইরে ছুটে আইরে আর, আইরে ছুটে আইরে তোরা, আইরে ছুটে আইরে আর। লক্ষ্মী এলেন মোদের ঘরে, লক্ষ্মী এলেন মোদের ঘরে, তাকে বরণ করে নিবি রে আর। আইরে ছুটে আইরে তোরা, আইরে ছুটে আইরে আর, আইরে ছুটে আইরে তোরা, আইরে ছুটে আইরে আর। লক্ষ্মী এলেন মোদের ঘরে,
মাধ্যমে বড় করে নিয়ে দিলাম। এখন শুরু হচ্ছে আমাদের সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান। আমাদের ছোট্ট মেয়ে পারমিতা আমার সামনে সঙ্গীত পরিবেশন করবেন। আমাদের ছোট্ট মেয়ে পারমিতা আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। ঠাকুর কি বলেন যে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, মানে আমি ভগবানের, কিন্তু কি হচ্ছে আমি শুধু ভগবানের হব না, আমি যখন ভগবানের হবো কি হবো তখন আমি অন্যেরও হব। আমি যদি ভগবানের জন্য হই তাহলে আমি অন্যের জন্যও হবো। এই গানটার মধ্যে আর আরেকটা কথা এই গানের মধ্যে আছে যে গো বিটুইন, মানে তার মানে আমাদের কথা দিয়ে কথা না রাখা। ঠাকুর কিন্তু এটা খুব জোর দিয়েছে যে কথা যদি আমি কাউকে দিই তবে কথা আমাকে রাখতেই হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় দোষ। এই দোষটা যেন আমরা না করি। আমরা কিন্তু যদি বলি যে এই যেমন পূর্ণিমা বারবার বলছে দিদি আসো আসো, আমি দেখো যদি বলে আমি যাবোই তবে যে কোনো অসুবিধা আমাকে যেতে হবে, তাই জন্য তোমার আসার চেষ্টা করবো। তাই ঠাকুরের বউ কিন্তু একদম পছন্দ করতে না। যাই হোক আমাদের ছোট্ট মেয়ে খুব সুন্দরভাবে গান করে ভীষণ ভালো লাগলো। এখন আপনার সামনে কীর্তন পরিবেশন করবেন আমাদের মিঠি। শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী আমার প্রতি প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে ঠাকুরের একটি গান করার পরিবেশন করার চেষ্টা করছি। সকলকে জয় গুরু। মানব জনম হবে আর হবে না, সময় থাকিতে সদ্গুরু ধারণা। মানব জনম হবে আর হবে না, সময় থাকিতে সদ্গুরু ধারণা। সময় থাকিতে সদ্গুরু ধারণা। পাবনা জেলার জন্ম নিলেন ঠাকুর অনুকূল, সদনামে মন্ত্র দিয়ে ভাঙতে
পূর্ণিমা বন্ধে কিছু বলার জন্য শ্রী গদ্দার চরণে শতকোটি প্রণাম, বর্তমান আচার্যের চরণে শতকোটি প্রণাম, অভিনয় চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মায়ের আমার আনন্দিত জয়গুলি। আজকে বড় মাস জন্ম মাস হচ্ছে এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কারণ এই মাসেই হচ্ছে আমাদের জগজননী শ্রী শ্রী বড় মা জন্মগ্রহণ করেছিলেন। বড় মার কথা বলে তো শেষ করা যাবে না। মানে তিনি যেভাবে চলতেন বা তিনি যেইভাবে সংসার ধর্ম পালন করতেন, আমরা হয়তো কেউ কোনোদিন সেইভাবে কোনো কিছুই করতে পারবো না। কারণ বড় মা তার হচ্ছে যে আশ্রমবাসী ছিলেন, বড় মাসের আশ্রমবাসীরা যখন হচ্ছে না হয়ে থাকতো, তখন বড় মাতা কী করতেন, ঠাকুরকে ভোগ দেওয়ার পরে যে অবশিষ্ট ঠাকুর যে পড়ে থাকতো সেগুলো তখন তিনি কী করতেন, সেগুলোকে দলা করতেন। সেই দলা করে করে তিনি সমস্ত আশ্রমবাসী যারা যারা না খেয়ে থাকতো বড় মাতাকে ডাক দিয়ে তাদেরকে খেতে দিতেন এবং তাদের হচ্ছে অন্যের হচ্ছে জোগাড় করতেন। কিন্তু আমরা কি সেটা কোনোদিন করি? আমরা কোনোদিনও করি না। আমরা শুধু নিজেকেই বুঝি, কিন্তু অন্যের যে কারোর যদি কোনো দুঃখ কষ্ট হয় আমরা কোনোদিনও তার পাশে দাঁড়াবার চেষ্টাও করি না। কিন্তু বড় মা সবসময় চাইতেন যে সবার পাশে যেন সব মানুষরা যেন সবার পাশে যেন সবসময় যেন থাকে। আমরা যদি বড় মা যদি কিছু যদি আমরা যদি আমাদের যদি অন্তর যদি মানে কি বলবো, আমরা যদি প্রতিস্থাপন করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। এবার আমি হচ্ছে দুটো ঘটনার কথা বলছি। এক বাড়িতে আমি মানে ঠাকুর যে কি জিনিস সেটা যারা হচ্ছে ঠাকুরকে ধরে চলে তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে। এবং কেউ যদি কোনো কিছু শোনে ঠাকুরের কথা, আমি যদি কোনো কিছু গল্প বলি বলবো ও বানিয়ে বানিয়ে এই গল্পগুলো বলছি, এটা কি সত্যি হয়? কিন্তু সত্যি হয়। এক বাড়িতে আমি ইষ্টবিধি যখন আনতে যাই তখন গিয়ে দেখি যে ওই বাড়ি হচ্ছে মানে গেটটা বন্ধ। এবার আমি দাঁড়িয়ে আছি। তারপরে সেই বাড়ির মা কিছুক্ষণ পরে আসলো, এসে আমাকে বলতেছে যে আমার হচ্ছে আজকে খাসিটা না চুরি হয়ে গেছে। তখন যে হোলির সময় চুরি হয়ে গেল গো দিদি, আমার খাসিটা চুরি হয়ে গেল। আমি তুমি কি বলো? বলে হ্যাঁ, এইমাত্র ছিল একটা লাল রঙের গাড়ি আসলো, গাড়ি এসে মনে হয় তুলে নিয়ে চলে গেল। এবার অঝরে বোটে টানতেছে। আমি তখন বলছি তুমি দেখো তুমি তোমার খাসিকে ফিরে পাবে। বলে কি না, আমি কিভাবে পাবো? আমি কি তুমি দেখো তুমি পাবেই। এবার তখন ও কী করলো, তখন আমাকে বললো কি তুমি একটা কাজ করো না দিদি, তুমি তো ঠাকুরের কাছে বেরোচ্ছ, তুমি আমার বাচ্চাকে একটু দেখো, আমি না ওই দিঘিটা আমাদের যে দিঘি আছে ওই দিঘিটা না আমি একটু দেখে আসি, যদি খাসিটা ওখানে থাকে। এবার তোমার দাদা কাজে গেছে, এবার আসলে এবারে তো আমাকে আর রক্ষা থাকবে না। এবার বলবে আমি বাড়ির মধ্যে কী করছিলাম যে হচ্ছে খাসিটা তুমি হারাই ফেললাম। তারপরে বউটা অনেক খোঁজাখুঁজি করলো, কোনোখানেই খাসি তিনি খাসিটা নিয়ে চলে গেছে। তারপরে যাই হোক, তখন অন্ধকার হয়ে আসলো, আমি কিছু ঠাকুরের কাজ করে আমি বাড়িতে চলে আসলাম। কিছুদিন পরে যখন আমি ওই বাড়িতে যাই তখন সেই বউটি আমাকে বলছে জানো তো দিদি সেদিনকার ঘটনা তো তোমাকে আর বলি নাই, তুমি তাহলে ঘটনা শোনো যে ঠাকুর কী জিনিস। আমি বললাম কেমন কী হচ্ছে ঘটনা? বলো আমার স্বামী গেছে বণিকের হাটে, সে হাট করে যখন বাড়ি ফিরতেছে তখন রাত্রি 10টা থেকে 10:30 বাজে। তখন ওনার কী করছে, সে রাস্তার মধ্যে উনি হচ্ছে টয়লেটে যাবে, তখন জঙ্গলের মধ্যে গেছে সে স্বামীটি টয়লেট করছে, তখন দেখে ওখানে একটা খাসি ধরে কান্নাকাটি করছে, মানে মা বাবা ডাকছে। এবার ওনার স্বামী বলছে এই রাত্রিবেলার মধ্যে এই খাসি এখানে কোথা থেকে আসলো? তখনও সে কী করলো, তখনও ভাবলো যে এই খাসি যদি এখানে থাকে তাহলে তো কোনো কিছু শেয়াল টেয়াল হোক একে তো আর আসতে রাখবে না। তখনও স্বামীটি কী করলো, ওই বাইকের মধ্যে খাসিটিকে বেঁধে নিয়ে বাড়ি চলে আসলো। এবার বাড়ি চলে এসে যখন বউকে বলছে দেখো আমি তোমার জন্য কী আনছি, আর বউটা তো বুঝতে পারিনি যে আমার জন্য কী আনছে। এবার বউটা কিছু অঝরে কাঁদতেছে, বলছে আমার খাসি আজকে চুরি হয়ে গেছে। বলে খাসি চুরি হয়েছে? এই তো তোমার খাসি, আমি তো একটা রাস্তার মধ্যে আজকে খাসি পেলাম। তখন সেই বউটি বলছে দেখো তাহলে ঠাকুরের কি গরম লীলা, আমার এক খাসি চলে গেছে, আমার স্বামী আমাকে বকা দিবে, কিন্তু আমি সেই খাসি পাইনি, কিন্তু তার পরিবর্তে ঠাকুর আমাকে কিছু না কিছু দিল। তাহলে এই হচ্ছে আমাদের ঠাকুরকে যে চলে মেনে চলে সে সত্যিকারই ঠাকুরের দয়া পায়। আরেকটি আমি ঘটনা বলে শেষ করছি। কিছুদিন আগে আমি প্রীতি ম্যাম, উমামা আর টুম্পা আর আমি মিলে ওই উমাদির বাড়ির ওখানে গেছি বিপিওর্সে কাজ করতে। যেই বাড়িতে গেছি সেই বাড়িতে আমাকে একটা চেয়ার দিয়েছে, চেয়ারটি ছিল ভাঙ্গা, আমি জানি না। চেয়ারটির মধ্যে বসে যখন আমি ঠাকুরের কাজ করছি চেয়ারটি এমনভাবে ভেঙে পড়লো পা দুটো, কিন্তু মনে হলো আমাকে যে কেউ হয়তো আমাকে ওই চেয়ারের মধ্যে আমাকে ধরে রাখছে। চেয়ারটা ভেঙে পড়ছে কেন, আমি ওখানেই বসে আছি। শেষে টুম্পা আমাকে টাইনে ওখানে টেনে নিয়ে দিচ্ছে, কিন্তু আমার সত্যি কথা বলতে আমার না আমি কোনো ব্যথা পেয়েছি না আমার কোনো কিছু হয়েছে।
আর এই হচ্ছে ঠাকুরের দয়া। আমি যদি সেই ঠাকুরের কাজ ছাড়া যদি আমি অন্য কোনো কাজে নিতাম, আমার সঙ্গে কি কোনো না কিছু একটা কোনো কিছু হতো। কিন্তু যেহেতু আমি ঠাকুরের কাজে বেরিয়েছি, তাই ঠাকুর আমাকে রক্ষা করেছে। তাই যারা ঠাকুরকে নিয়ে চলে তারা প্রতি পদক্ষেপে ঠাকুরের দয়া পায়। তাই আমরা সবাই মিলে ঠাকুরের কিনে চলবো। ঠাকুরকে মাথা নিয়ে চললে যে কী হয় সেটা একমাত্র যারা ঠাকুর কিনে চলে তারাই বুঝতে পারবে। তাই আমরা প্রতি প্রত্যেকে ঠাকুরের যেগুলো করণীয় সেগুলো আমরা সবাই মিলে করব। তাহলে আমরা সত্যিকারই সবাই আমরা ঠাকুরের দয়া পাবো। এই বলে আমি আমার প্রশ্ন এখানেই শেষ করছি। দয়াগুলো বিশ্বাস, গভীর বিশ্বাস ঠাকুরের মানুষের আছে, গভীর বিশ্বাসে সবই হতে পারে। সে নিজে যেহেতু ঠাকুরকে গভীরভাবে বিশ্বাস করে, খুব ভালোবাসে, তেমনি করে সে আমার যদি নিজের ভিতরে যদি কোনো গুণ না থাকে, আমি কিন্তু সেই কথা কাউকে বলতে পারবো না। যেহেতু ওর ভিতরে এই জিনিসটা আছে, ও কিন্তু জোর দিয়ে বলে আসলে তোমার হাসি ফেরত পাবে। ওর এই ঘটনাগুলো আমার ভীষণ ভালো লাগে। এর একটা বাচ্চার ঘটনা বলছি, সময় আমাদের কম তত বলা যাবে না। যাই হোক, পরমপিতার আতুল চরণে পূর্ণিমার শাশুড়ি মায়ের প্রত্যেকে শান্তি স্বস্তি কামনা করি। এখন আমাদের সামনে আমাদের কাকিমা কিছু প্রশ্ন করবে। আজকে শ্রাবণের আজকে 10 তারিখ, 9 নভেম্বর। আজকে 9। হ্যাঁ, আচ্ছা, আজকে 9 দিন চলছে। প্রথম দিন থেকে আমরা খুব আনন্দে কটা সৎসঙ্গ আমি করেছিলাম মাতৃ সম্মেলন। তারপরে থেকে আমি আর বেরোতেই পারছিলাম না। আজকে আমি আমার বৌমাকে বলেছি আজকে আমি যাবই, যতই অসুবিধা হোক আমি আজকে যাবই। আজকে আমার ঘরে কোনো মিস্ত্রিও আসেনি, কোনো লেবারও আসেনি, আমারও কোনো হেডেক নাই, আমি সত্যি বেরোতে পেরেছি। আমার বৌমা বলেছিল আমি আসবো মা, আমি আসবো। আমি যে আচ্ছা আসো, তুমি তাহলে ডাইরেক্ট চলে যাও, দেরি করো না। যখন পরে আবার বৌমা ফোন করলো, মা আমি যেতে পারবো না, পুরোবে কালকে পরীক্ষা আছে, ও পড়তে যাবে এখন। আমি আচ্ছা তাহলে থাক। এই যে ঠাকুরের প্রতি টান ভালোবাসা, হ্যাঁ, ভাব ভক্তি আমাদের মধ্যে যদি সেই রকম চালনা না করে, তাহলে আমরা অনেক সময় অনেক কাজে বিফল হতে পারি। সেইটা যাতে না হই, ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, এইগুলো আমরা ঠিক যেন পালন করে চলতে পারি। আর এটা বড় মার কথা, বড় মা, ওই মা বড় মার কথা বললেন। আমরা তখন বড় মার কাছে ছিলাম। বড় মা অনেক দূর থেকে 3 জন হেঁটে চলে যাচ্ছিল। তখন বড় মা ইশারা করে ডাকলেন যে ওদের 3 জনকে ডেকে আনতো। আমার পাশে আরেকজন বসেছিল, বড় মা ওদের 3 জনকে ডেকে নিয়ে আসলো। ও বড় মার সামনে আসার সাথে সাথে বড় মা বলছে, রে তোরা এত শুকিয়ে শুকিয়ে যাচ্ছিস কেন? খুব শুকনো লাগছে, তোদের দূর থেকে মনে হচ্ছে যেন তোরা কঙ্কাল যাচ্ছিস, কেন এরকম হচ্ছিস? তখন বড় মা ওরা বললো, 3 জনেই বললেন যে কি করবো বড় মা, ঠাকুর তো আমাদের দিনে অল্প খেতে বলেছে, দুপুরে আরেকটু কম খেতে বলেছে, রাতে একদমই কম খেতে বলেছে, তাহলে আমরা শুকবো না কি হব, আমরা কি মোটা হব? তখন বড় মা বলছে, ঠিক আছে কালকে ঠিক 11টার সময় তোরা আমার কাছে আসিস, আমি তোদের একটা করে ট্যাবলেট দেবো, সেই খেলেই তোদের স্বাস্থ্য ঘুরে যাবে। তো ওরা ঠিক 11টার সময় এসে দাঁড়িয়েছে ঠাকুর সামনে। তখন বড় মা একটা পাত্রে করে সেই রসগোল্লা, ঠাকুর ভোগের যে রসগোল্লা, তাই নিয়ে বেরিয়েছেন। ওদের 3 জনকে যে 3টা রসগোল্লা দিলেন, আবার সামনে যারা যারা ছিলেন সবাইকে দিলেন, কিন্তু বাসনের রসগোল্লা আর পুরোচ্ছে না। এক এক করে সবাই হাত পাতলো, সবাই প্রসাদ নিল ঠাকুরের। এই যে মা লক্ষ্মী, বড় মা নিজে স্বয়ং। তারপরে বললেন, তারপরে ওই 3 জন বললেন, বড় মা ট্যাবলেট কোথায়? আরে বোকা, এটাই তো ট্যাবলেট, খা, আবার কালকে খাবি, পরপর 3 দিন খাবি, 3টা ট্যাবলেট খেলেই পেটটা ভরে যাবে, আর দেখবি শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর
ঠাকুর যে বলেছে কম খেতে, তোদের যতটুকু খিদে আছে ততটুকুই খাবি, তার থেকে বেশি খাবি না, ততটুকুই খাস। এই হলো বড় মার কথা, বড় মা স্বয়ং নিজের মুখের কথা। আর কি বলবো, বড় মা সামনে আমরা গিয়েছিলাম, বড় মার সামনে গিয়ে বসেছি, বড় মা আমার ভাস্তাকে দেখে চোখ আর সরাচ্ছে না। ভাস্তার কপালে বড় একটা কালো টিপ পরানো ছিল, তার নাম হলো গোলক নন্দন। বড় মা কিছুক্ষণ পরে বললেন, খোকার কপাল থেকে কালো টিপটা মুছে দাও, একটু বিভিন্ন নয় আলতো করে একটু বড়লিন, না হয় একটু সর্ষের তেল দিয়ে মুছে দাও, ব্রহ্মতালুতে কালো টিপ পড়ে না। আমি অনেক সময় কথা আমার সম্মেলনে বলে থাকি, বড় মার কথা, বাচ্চাদের কপালে কালো টিপ দেবেন না, সাইডে দেবেন, পায়ের তালুতে দেবেন, হাতের তালুতে দেবেন, কপালে দেবেন না। ব্রহ্মতালুতে ঠাকুরের বাস। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। কাকিমা অল্প কথার মধ্যে খুব সুন্দরভাবে তার জীবনে বড় মাকে কীভাবে তিনি দর্শন করেছেন, কীভাবে তিনি উপভোগ করেছেন, শ্রী শ্রী লক্ষ্মী মা বড় মা আর আমাদের শ্রী ঠাকুর নারায়ণ যুগে যুগে যখন ধরাধামে তারা আসেন, তখন কী হয়, তারা তার সঙ্গে নিজে সাথে করে নিয়ে আসে। শ্রী শ্রী লক্ষ্মী মা বড় মা তেমনি করে শ্রী ঠাকুরের ধর্মের সঙ্গে তিনি সাথে করে এসেছেন। একদিন বড় মার বাবার নাম হচ্ছে রামগোপাল ভট্টাচার্য, দোকান গ্রামে থাকেন, তার মায়ের নাম চিনয়ী দেবী। একদিন চিনয়ী দেবী ভোরবেলা স্বপ্ন দেখছেন যে একটা ছোট্ট তার লক্ষ্মী ঝাঁপিতে যে একটা ছোট্ট শিশু লাল চেরি কলা সুন্দরভাবে এসে কাশ্মীরে নিয়ে গেল। তখন তিনি মানে চমকে উঠলেন, চমকে উঠে বলছেন, তার স্বামীকে বললেন যে দেখো এই ধরনের স্বপ্ন দেখলাম, স্বপ্ন খুব ভালো স্বপ্ন। পর কয়েকদিন পরে শাশুড়াকে যখন বললেন, তখন তারা জানতে পারেন তুমি মা হতে বলেছেন। শ্রী শ্রী লক্ষ্মী মা বড় মায়ের যখন জন্ম হয়, তিনি এত মানে ফর্সা, এত সুন্দরী ছিলেন, স্ফটিকের মতো স্বচ্ছতা দেখা, তাই তার নাম হচ্ছে, আর তার আসল নাম হচ্ছে ষোড়শীবালা দেবী। ষোড়শীবালা দেবী ষোড়কলায় পরিপূর্ণা, যেমন একটা পূর্ণিমার চাঁদ একটু হয়, পূর্ণিমার চাঁদ যেমন ষোড়কলায় পরিপূর্ণ না হলে পূর্ণিমার চাঁদ হয় না, তেমনি করে আমার শ্রী শ্রী লক্ষ্মী মা বড় মা। তিনি শ্রী ঠাকুরকে 8টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, আমাদের লক্ষ্মী মায়ের মধ্যে সেই 8টা বৈশিষ্ট্য বিদ্যমান, তিনি একটা গুণকেও তিনি বাদ দেননি। আর ঠাকুর যে কথা যেমনভাবে বলতেন, ঠাকুর আমাদের শ্রী বড় মা তিনি তা অক্ষর অক্ষরে পালন করতেন। শ্রী শ্রী বড় মার নিয়ম ছিল, যদি মানে তিনি আশ্রমে থাকতেন, সবসময় আশ্রমে থাকতেন, পাবনা থেকেই তার এই মানে বিয়ে হয়েছে, পাবনায় আসেন, করে আসেন, সেখান থেকে তার সংসারে শুরু হয়। তার সংসার বলতে তার স্বামী পুত্র পরিবার নিয়ে সংসার নয়, যত সৎসঙ্গী আছে, গুরু ভাই আছে, গুরু বোনেরা আছে, সকলকে নিয়েই হচ্ছে আমাদের পরিবার। আমাদের এখন থেকে আমাদের পরিবার এই সৎসঙ্গীরাই আমাদের পরিবার, আমাদের অন্য কোনো পরিবার নয়। তিনি কি করতেন, যে সবাইকে সুন্দরভাবে খাওয়াতেন, মানে খুঁজে খুঁজে বার করতেন যে তার যখন খাওয়া হয়নি, তখন দেখছেন একটা ছোট্ট ছেলে খাওয়া হয়নি, কিন্তু খুঁজে বেড়াচ্ছেন সেই ছোট্ট ছেলেটা খুঁজে পান না। তখন ছেলেদেরকে বলে জানা যা খুঁজে নিয়ে আসবো, ছেলে কোথায় আছে, তারা অন্যায় হয়ে খুঁজে বেড়াচ্ছে, যা হয় বিরক্ত হয়ে যাচ্ছে। তারপর ঘুরতে ঘুরতে দেখে পুকুর পাড়ে সে ঘুমিয়ে আসে, তখন তো যাই হোক তাকে তুলে নিয়ে আসছে, খুব বকাবকি করতে করতে আসছে। আর সে কি করছে, বড় মার খানে কাপড়, তখন বড় মার আর্থিক অবস্থা খুবই খারাপ, দুটো কাপড় ছিল, একটা পরে একটা ধুয়ে মেলে দেয়, সেই মেলা কাপড়টা সে পরে ওখানে ঘুমিয়ে। তা আসার পরে সে কি করছে, সবাই বকাবকি করছে, বড় মা কোন শাড়ি পরবে, তুই এরকম শাড়ি পরে শুয়ে আছিস কেন, নানা রকম ভাবে দেখা হয়। বকাবকি করতে করতে আসছে, যখন বড় মার সামনে নিয়ে আসছে, তখন সে বলে, মা আমি তো তোমার শাড়ি পরছি, আমি তো তোমার শাড়ি গায়ে পরিয়ে আছি, তাহলে আমার দোষটা কোথায়, তোমার শাড়ি পরছি না। তখন বড় বলে, হ্যাঁ ঠিকই তো, ও তো আমারই ছেলে, ও তো আমার শাড়ি পরতে পারে। তাহলে দেখেন যে কিভাবে তিনি প্রতিটা মানুষকে ভালোবাসতেন, ভালোবাসা দিয়ে কিন্তু তিনি আমাদেরকে আকর্ষণ করলেন। শ্রী ঠাকুর কিন্তু তাই আসে, তাই তিনি বানিয়ে দিলেন। ও ভালোবাসার টান, বর্ণে আনে সফলতা জীবনের, এই ভালোবাসার টানে কিন্তু আমরা এতগুলো মানুষ আমরা ঘুমিয়েও থাকতে পারতাম, বাড়িতে টিভি দেখে সময় কাটাতাম, নানা রকম গল্প করে সময় কাটাতাম, কিন্তু আজকে এই যে একটা সুন্দর পরিবেশ, এটা কিন্তু মনে করতাম। আজকে মনটা ভরে গেছে, ঠাকুর আসলে সুন্দর সাজানো। শ্রী ঠাকুর শ্রী বড় মার এবার 17 বর্ষ পূর্ণ হয়,
সেবা করার জন্য অনেক মায়েরা তার কাছে থাকে। তাহলে একজন মা তার স্মৃতিচারণায় লিখছেন যে বড় মার কথা কি বলবো, বলে শেষ করা যায় না। আমার এখন অনেক বয়স হয়ে গেছে, তারপর 75 বছর বয়স, যে আমি তো লিখতে বসছি কিন্তু আমার চোখটা মানে চোখের জল আমার ভরে আসছে বড় মার কথা বলতে। আমি এমন সময় সেই বড় মার কাছে আমি আসছি যখন নাকি আমার মানে চরম বুদ্ধি, অল্প বয়সী বিধবা ছোট্ট ছোট দুটো বাচ্চাকে নিয়ে সেই বড় মার কাছে আসে। প্রথমে গিয়ে ঠাকুরের কাছে আশ্রয় চাইবেন, তখন ঠাকুর বলেন যা যা বড় বউর কাছে দেয়। আর ঠাকুরের একটা নিয়ম ছিল যা কিছু হয় সব বড়, তিনি বড় বউ ছাড়া কিছুই কিছুতেন না, যা যা বড় বউর কাছে যায়। বিয়েজন করলো বড় মা, এখন আমার তো থাকার কোনো ব্যবস্থা নেই, ছোটবেলা আমার যাই হোক হবে না, থাকার কোনো সুবিধা নেই, আমি এখানে থাকতে পারি। বড় সাধারণ কাছে এখন ওখানে শুধু থাকলেই হবে না, তারপর বাচ্চাদের খাবার, বাচ্চাদের জামা কাপড় এগুলো তখন তো সবসময় আজকে যে সবসময় আপনারা দেখছে এইগুলো আর্থিক অবস্থা তখনও ছিল না। আমার পিছনে খারাপ অবস্থা দেখা আছে ছোট্টবেলা, তখন এত বাড়ি ঘর এত কিছু কিন্তু ঘরে ছিল না, খুব কষ্ট করে মানুষকে থাকতে হতো, জঙ্গলের এত সুন্দর ব্যবস্থা নেই। তবে তারও আগে ঘটনাকালে আরও কত কষ্ট করে মানুষ থাকতো, কিন্তু ঠাকুরকে ছেড়ে কিন্তু কোথাও যায়। তারপরে তিনি ওরকম লোকের বাড়িতে কারো বাসন মাজেন, কারো বাড়িতে জামাটা সেলাই করে দেন, কারো কাঁথা সেলাই করে দেন, এরকম করে করে মানে ভোরবেলা তিনি বেরোন আর সন্ধ্যাবেলা তিনি এসে বাড়িতে ঘরে ঢোকেন। আর বাচ্চাগুলো কি করতো, বড় মা পেছন পেছন ঘুরে বেড়াতো, বড় মা যেখানে রান্না করতেন সেখানে করে করে ঘুমাতো। তখন বড় মা কী করতেন, জিজ্ঞেস করতেন তোদের খাওয়া হয়েছে না, আমার কিছু কেটে দেন, তিনি দলা দলা করে তাদেরকে খাওয়াতেন। সেই মেয়ে যখন একটু বড় হলো, স্কুলে যাচ্ছে, যাওয়ার সময় দুটো মেয়ে, একটা মেয়ে স্কুলে ভর্তি করে দিচ্ছে, স্কুলে যাওয়ার সময় সে রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে, তখন দেখে যে একজন মহিলা লাল পাড় শাড়ি পরা, ঘুমটা দেওয়া বড় একটা টিম, রেল লাইন থেকে নামিয়ে বলছে রেল লাইনের প্রতি যাচ্ছি, গাড়ি চাপা করবি না, যাই হোক সেটা রাস্তার থেকে দিয়ে স্কুলে যাচ্ছে। ঘুরে আসে দেখে যে চেহারা, যে মানুষ তাকে টান দিয়ে নিচে নামালো, সেই মানুষটা ঘরে যাচ্ছে, তার শিশু বড়। আর তার আরেকটা সন্তান, যে বড় সন্তান, সে হাঁটা চলা করতে পারতো না, তখন একদিন বলছে ঠাকুর বড় মা, এখন আমার মেয়ে তো কথাও বলতে পারে না আর হাঁটা চলাও করতে পারে, তাহলে আমি এখন কী করবো, এই মেয়ে আমি কী করবো? তখন তো ঠিক আছে দাঁড়া, তিনি তার মেয়েকে করে নিলেন। আর একজনকে বললেন যে আনন্দবাজারে যা, গিয়ে আনন্দবাজারের ছাই আছে, সে ছাই নিয়ে এসে সে বড় মা নিজের হাতে তার পায়ে মালিশ করে দিলেন। আর বললেন যে প্রতিদিন ওই কিসের থেকে আনন্দবাজার থেকে ছাই নিয়ে আসবি, আর কটবিভাগ সেই কটাকে বলে কটবিভাগ থেকে ফেলে দেওয়ার জন্য, আর বলে প্রতিদিন 1 গ্লাস করে বাসি ভাতের মা খাওয়াতাম না। এবং খাওয়াতে খাওয়াতে দেখা গেল আস্তে আস্তে সে হাঁটতে শিখলো, এই পর্যন্ত সে কথা বলতে শিখলো। তারপরে কি তাকে স্কুলে ভর্তি করে দিল। যেমন স্কুলে ভর্তি করলেন, যেই মেয়ে নাকি কথা বলতে পারে না, 7টা স্কুলের মধ্যে গানের প্রতিযোগিতা হয়, তারপর সে ফার্স্ট হয়। তাহলে কার দয়া থেকে সম্ভব, কার দয়া থেকে সম্ভব? সেই বড় মায়ের দয়া। তিনি কি করতেন, একটু মানে কাউকে তিনি অবহেলা করতেন না, প্রতিটা মানুষকে তিনি সাদরে গ্রহণ করতেন, যত্ন করে রাখতেন। এইরকম করে তিনি বড় মা আমাদেরও আঁকড়ে ধরে আছেন। তাই আমরা শ্রী ঠাকুর বলেছিলেন যে মাতা মঙ্গল যখন দেহ রক্ষা করে, তখন বলেন এতদিন তুমি বড় বউ ছিলে, এখন তুমি কি হলে? তুমি বড় মা, সকলেরই তুমি বড় মা। আমাদের একটা বাচ্চা ছেলে বলছে বড় মা, আমার বাবাও বলছে বড় মা, তার বাবাও বলছে বড় মা, তাহলে তুমি যুগ যুগ ধরে আমাদের বড় মা হয়ে আছে। যেমন সূর্যকে আমরা কি বলি, সূর্যি মামা বলি, আমার মায়েরও মামা, আমারও মামা, আমার সকলেরও মামা। তার মানে তিনি হচ্ছে অবিনশ্বর, তার কোনো বের হয় না, অবিনশ্বর সেই। তাহলে তাকে আমরা একই নামে সবাই বলে না। তাহলে আমরা শ্রী ঠাকুর অভিন্ন হৃদয়। শ্রী ঠাকুরকে একদিন বলেছিলেন যে একদিন সবাইকে প্রশ্ন করলেন যে তোমরা বড় বউকে কি মনে করে, তোমরা বড় বউকে কি মনে করো? তখন নানা জনে নানা রকম কথা বলছে, কে বলছে বড় মা খুব রাজভারী, কে বলছে বড় মা খুব মিষ্টভাষী, বড় মা কারোর সাথে কথা বলে, নানা জনে নানা মন্তব্য করলেন। শ্রী ঠাকুর শেষে বললেন যে তোমাদের ঠাকুর যদি নারী দেহ ধরে জন্মগ্রহণ করতো, তাহলে কি হতো? সেই বড় মার যে রূপ আত্মীয়তা দেখতে পাচ্ছ, আমি সেই রূপই হলাম। তার মানে আমরা যেন বড় মাকে অবহেলা না করি। কারণ হতেই পারে ঠাকুর ঠাকুর
তার স্ত্রীকে কি সেই মর্যাদা দিব? কিন্তু ঠাকুর যেহেতু বললেন যে আমারই আরেকটা রূপ হচ্ছে শ্রী শ্রী বর্মা, তার সহধর্মিনী, একটা অর্ধাঙ্গিনী, মানে ঠাকুরের ঠাকুর অর্ধেক বর্মা, এই মিলেই হচ্ছে ঠাকুর বর্মা। এমনি করে এখানে যুগে যুগে তারা যখন আসেন তারা তাদের সহধর্মীকে সঙ্গ করে নিয়েই আসেন। যেমন লক্ষ্মীনারায়ণ, আমরা কি বলি রাম সীতা, সবসময় একটা জোড়া জোড়া কথা বলি, তার মানে এই যুগেও তিনি বিশ্বপিতা পরম পিতা রূপে তিনি এই ধর্মে আসছেন। তেমনি করে আমাদের মধ্যে শান্তির বার্তা দিয়ে যাচ্ছে। সৎসঙ্গের উদ্দেশ্য কি? মানুষ যাতে ভালো থাকে, সৎ পথে চলে, সৎ মন্ত্রে দীক্ষিত হয়। এই যদি না হয়, সৎ মতে যদি আমরা না থাকি, সৎ মত যদি না থাকি, আপনি কেউ অবহেলা করবে, কেউ কে আমাদের পছন্দ করবে। আমি যদি মিথ্যা বলে বেড়াই, কথা দিয়ে কথা না রাখি, তাহলে কি হবে? আমরা মানুষের কাছে অবহেলা পাচ্ছি। কিন্তু ঠাকুর এই শিক্ষাগুলো আমাদের দিয়ে, মানে ছোট ছোট কথার মাধ্যমে তিনি আমাদেরকে একটা চরমভাবে আমাদেরকে চলার পথ বলে দিলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন মা আসছে, মা বাবা দুজনে আসছে, বাপতি দুজনে আসছে। আসার পরে ঠাকুর বলছে, ঠাকুর আমার না মিলমিশ হচ্ছে না, আমরা একসাথে থাকতে পারবো না। ঠাকুর কি বললেন? কিছু বললেন না, বড়মাকে ডেকে। আর বড়মাকে যখন ডাকলেন, বলে একটা হেরিকেজ জ্বালিয়ে নিয়ে আসছে। তো বড়মাতে হেরিকেজ জ্বালিয়ে নিয়ে আসলেন। আসার পরে ঠাকুর বলছে, বড় বউ বসো। চুপ করে বলছে, মাথা গুলো দিয়ে বসে আছেন। তিনি ঠাকুর বলছেন, বড় বউ হারিকেনটা জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। বড় বউ হারিকেনটা নিভিয়ে দাও, নিভিয়ে দিলেন। এরকম করে প্রায় 7 থেকে 8 বার তিনি এই কাজ করলেন। তখন বলে, যাও বড় বউ, এখন চলে যাও। ওই যে দম্পতি বসেছিল, তাদের কিন্তু নতুন করে শিক্ষা দেওয়ার প্রয়োজন হলো না। তারা বুঝলেন যে স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের সম্পর্ক করে এত সুন্দর একটা পরিবার গঠন করা যায়। তাদের ওইখান থেকে শিক্ষা হলো। তখন ঠাকুর আমাদের শিক্ষা হয়ে গেল। আমি বুঝলাম যে দুজনের মধ্যে যদি মানে মিলামেশা না থাকে, কথা মেনে চলা না চলা যদি হয়, তাহলে কি হয়? মতানৈক্য হয়। কিন্তু আমি যদি একে অপরকে যদি বুঝে চলতে পারি, তাহলে কি হবে? খুব সুন্দর সংসার গড়ে তুলতে পারি। তাই আমি আর বেশি কিছু বলছি না, আপনাদের গান কীর্তন ভালো একটা তাদের জয়রা দেবে। আমাদের অনুষ্ঠান শেষ। আপনাদের প্রত্যেকে শান্তি সুস্থ কামনা করি। আমি পূর্ণিমা বোন এবং তার শাশুড়ি ভাইয়ের শান্তি সুস্থ কামনা করার কথা আমি শেষ করলাম। তারপর বিজয় ছুটছি মোরা
কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব সৎসঙ্গ কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি মাতৃ সম্মেলন কি মাতৃ সম্মেলন কি মাতৃ সম্মেলন কি বন্দে পুরুষোত্তমং বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়।